হ্যালো ফ্রেন্ডস, আমি তমালি। আমার বাগানে আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাই। চলে এসেছি সেই ধুতুরো গাছ নিয়ে, সেই 3 থাকে ধুতুরো। খুব মানুষের কাছে খুব প্রিয় এই গাছটা, কিন্তু অনেক সময় আমার কাছেই থাকে না। অনেকে বীজ চেয়েছিলেন, কিন্তু বীজ থাকে না সব সময়। কেউ না কেউ এসে নিয়ে চলেই যায় গাছে থাকলে। এবার কোনো কোনো সময় হয়তো গাছে বীজ করে রাখি, সেই বীজ অন্য কেউ পরের দিন দেখলাম নেই। তো এই সমস্যাগুলো হয় বিশেষ করে এই ধুতুরা গাছের জন্য, আকন্দ গাছের জন্য। মানে চারা হলেই বা বীজ হলেই সবাই কেউ না কেউ নিয়ে চলে যায়, সেটা অজান্তেই নিয়ে চলে যায়। তো অনেককে আমি বীজ দিতে পারিনি, কিছু কিছু জনকে বীজ দিতে পেরেছি, কিছু কিছু জনকে চারা দিতে পেরেছি। আপাতত এই যে চারাটা হয়েছে, এই চারাটা আমি কোনো বীজ ফেলে করিনি, এটা নিজে থেকেই হয়েছে টবে। কোনো কোনো সময় কোনো পাখি এসে হয়তো সেই বীজ ফেলেছে, সেই ফেলা থেকে হয়েছে। এবং আজকে এটা তার প্রথম ফুল। মানে এটা ভগবানের কৃপাই বলতে পারেন, যে আমি অনেক দিন ধরে হারিয়ে ফেলেছিলাম এই গাছটাকে। আমার মায়ের কাছে আছে, কিন্তু প্রায় বীজ হচ্ছে না বলেই চলে। ওই কখনো কেউ ফুল তুলে নিয়ে চলে যায়, কেউ ফল তুলে নিয়ে চলে যায় পুজো দেওয়ার জন্য। তো বীজ হতেই চায় না, তো অনেককেই দিতে পারিনি, তার জন্য সরি। কিন্তু এটা নিজে থেকে হয়েছে, আশা করছি এবার বীজ হলে দিতে পারবো। কত সুন্দর ফুটেছে দেখুন। সবাই জিজ্ঞেস করেন যে ধুতুরা ফুল সকালবেলা দিদি, ফুলটা তো দেখতে পাই না। কিন্তু সকালবেলা ফুলটা দেখবেন কি করে? ফুলটা তো ফোটে রাত্রিরে। এর শোভা দেখার জন্য কিন্তু আপনাকে সন্ধেবেলার পর, সূর্যাস্তের পর কিন্তু আপনাকে দেখতেই হবে। কারণ এই যে একটা 3 থাকের যে শোভা, এই শোভাটা দেখার জন্য কিন্তু আপনাকে রাত্রিবেলার জন্য ওয়েট করতে হবে। সকালবেলা কিন্তু আবার একদম চুপসে এইটুকু হয়ে যাবে, একদম মুখ বন্ধ করে যাবে, আর ফুটবে না, একবারই ফোটে। তো এই একবারের জন্য এই ফুলটা এই রাত্রিবেলা দেখার জন্য আমি ছাদে এসেছি। গাছে জল দিচ্ছিলাম, তো ভাবলাম একটা ভিডিও করেই নিই। তো গাছটা সুন্দর হয়েছে, নিজে থেকেই হয়েছে, আমি কিছু করিনি, নিজে ক্রেডিট নেব না। নিজে থেকেই হয়েছে। আমি জাস্ট ওকে টবে একটা বসিয়েছি, খুব ছোট টবে বসিয়েছি, একটা 6 ইঞ্চির টবে বসিয়েছি, বসানো আছে। এই দেখুন, 6 ইঞ্চির একটা টবে বসানো আছে। তো সেই টবেই হচ্ছে, এবং নিজে থেকেই হচ্ছে। কিচ্ছু খেতে দিইনি এখনও পর্যন্ত, যেহেতু ছোট গাছ সেহেতু শুধু জল দিয়েছি। আর কোনো রকম কোনো ফুড পড়েনি, কারণ এখন তীব্র গরম। এই তীব্র গরমে কোনো রকম খোল পচা বলুন বা কিছু বলুন, কিছু দেওয়া যাবে না। বিশেষ করে এই ছাদ বাগানে যেটাই দেবেন সেটাতে কিন্তু গাছপালা জ্বলে যাবে। তো দেখুন পাতাগুলো কত সুন্দর হচ্ছে। প্রতিদিন দেখুন, আমি সবসময় বলি যদি পোকা থেকে দূরে থাকতে হয় তাহলে ঠান্ডা জলে স্প্রে করতে হবে। এখানে যত গাছ আছে দেখুন, সব গাছে কিন্তু আমি ঠান্ডা জলে স্প্রে করেছি, পোকায় অনেকটা কম হয়। আর যখনই দেখবেন আশেপাশে কোথাও মিলিবাগ হচ্ছে, কিছু হচ্ছে, হাতে একটা গ্লাভস পরবেন বা হাতে একটা প্লাস্টিক গলাবেন, গলিয়ে সেগুলোকে হাতে করে ফেলে দেবেন। তাহলে দেখবেন পেস্টিসাইডটা সবসময় স্প্রে করতে হবে না। এবার কেন বলি যে পেস্টিসাইড একটু কম স্প্রে করুন, কারণ ওটা শরীরের জন্য ক্ষতিকারক। এই দেখুন এখানে তীব্র হাওয়া দিচ্ছে এখন, এই হাওয়ার মধ্যে যদি আপনি পেস্টিসাইড ইউজ করেন তাহলে আপনি গাছে কম দেবেন আর নিজে বেশি খাবেন, কারণ পুরোটাই আপনার কাছে এসে ছিটকে ছিটকে লাগবে, এবং কোনো না কোনো কারণে নাক দিয়ে নাহলে মুখ দিয়ে সেই গ্যাস বলুন বা জল বলুন সেটা ঢুকবে। তো যতটা সম্ভব রাসায়নিক থেকে দূরে থাকা যায়, তো সেই চেষ্টা। তো আজকের একটা ছোট্ট ভিডিও দিলাম, দেখে বলবেন কীরকম লাগলো। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কিছু জানার ইচ্ছে থাকলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানান। যখনই নিজে হাতে কিছু তৈরি করার চেষ্টা করি, মানে যেটা আর কি প্রাকৃতিক, তো সেটা আপলোড করার সবসময় আপনাদের দেখানোর চেষ্টা করি যে কীরকম হয়েছে। আপনারাই বলুন কীরকম হয়েছে। তো আজকে এটুকুই, আগামীকাল আবার দেখাবে অন্য কোনো গাছের ভিডিও নিয়ে।